এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমিস্টার স্টুডেন্ট, এইসি বাংলা যারা নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এখন আলোচনা করব শতাব্দীর সূর্য আজি। এই শতাব্দীর সূর্য আজি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। নৈবেদ্য কাব্যগ্রন্থটি 1901 সালে প্রকাশিত হয়েছিল। এই শতাব্দীর সূর্য আজি কবিতাটি এই গ্রন্থের 64 সংখ্যা কবিতা। তো দেখো কি বলছে না, শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে মাঝে অস্ত গেল। অর্থাৎ ঊনবিংশ শতাব্দী শেষ হয়ে গেল, আর এই শতাব্দীর শেষ দিনের সূর্য অস্ত গেল। তো শতাব্দীর শেষ সন্ধ্যায় সূর্য আর কি কবির মনকে মানে গভীরভাবে একটা ব্যথিত করেছে, কবির চেতনা গভীরে এক হতাশা তৈরি করেছে। শতাব্দীর শেষ সূর্য অস্ত গেল কিসের মধ্যে? এক করুণা বেদনার মধ্যে দিয়ে। শতাব্দীর শেষের কয়েকটি বছর মানুষে মানুষে হানাহানি একটা রক্তাক্ত অধ্যায়, যার মধ্যে ছিল ইংরেজ, ফ্রান্স, জাপান, ইতালি, আমেরিকা প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি। তারা হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল। 1900 খ্রিস্টাব্দে বোর যুদ্ধে ইংরেজরা হাজার হাজার ওলন্দাজকে হত্যা করেছিল। এই রক্তাক্ত মেঘের মধ্যেই শতাব্দীর শেষ সূর্য। নেক্সট কি বলছে না, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মানে মরণের উন্মাদ রাগিনী, মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। অর্থাৎ বিশ্বজুড়ে হিংসার উৎসবে অস্ত্রের সংঘাতে মরণের ভয়ঙ্কর সুর জেগে উঠেছে। অর্থাৎ এই যে রাগিনী মানে কি, সুর বিন্যাসের 6টি মূল পদ্ধতি হলো 6টি রাগ। এই মরণের উন্মাদ রাগিনী অর্থাৎ সমস্ত পৃথিবীতে দেখা দিয়েছে মিত্রঘাতী আঘাতের তাণ্ডব, আর শক্তিমান রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যুর এই উৎকট বিভৎস উল্লাসকে উন্মাদ রাগিনী বলা হয়েছে। দয়াহীন সভ্যতা নাগিনী মানে আধুনিক সভ্যতা নাগিনীর মতো নিরীহ মানুষের উপরে মৃত্যুর ছোবল মারছে, আর এই সভ্যতা নাগিনীর বিষে জর্জরিত। নেক্সট কি বলছে, তুলেছে কুটিল ফনা, তুলেছে কুটিল ফনা চোখের নিমেষে। মানে সেই দয়াহীন সভ্যতা হঠাৎই এই কুটিল ফনা মানে তুলেছে, বিস্তার করেছে। দেন কি বলছে না, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। অর্থাৎ সভ্যতার গোপন এই যে বিষদন্ত দাঁত তীব্র বিষে পরিপূর্ণ করে সে ফনা আর কি তুলেছে, বিস্তার করেছে। তো গুপ্ত বিষদন্ত তার এখানে কি বলছে না, আধুনিক সভ্যতার বাইরে সুন্দর মানে অঙ্গসজ্জা চাকচিক্য থাকলেও তার ভেতরে কি রয়েছে? ভেতরে রয়েছে অস্ত্রসজ্জা। নাগিনীর মতন এই সভ্যতা তার গুপ্ত বিষাক্ত অস্ত্র লুকিয়ে রেখেছে। নেক্সট, তো তা ভরি তীব্র বিষে, যেটা বলা হলো যে তীব্র বিষে আর কি ভরে রয়েছে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে কি হয়েছে না, ঘটেছে সংগ্রাম। মানে স্বার্থের সংঘাত বেঁধেছে দেশগুলোর মধ্যে, স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, আর লোভে লোভে ঘটেছে সংগ্রাম। মানে লোভের কারণে দেশগুলোর মধ্যে একটা সংগ্রাম তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি কোথায় না পঙ্কশয্যা হতে। মানে যুগের ক্রান্তি লগ্নের প্রচন্ড বিক্ষোভে পঙ্কিল মানসিকতা থেকে কি হয়েছে না, সভ্যতার নাম ধরে বর্বরতা প্রকাশিত হয়েছে। লজ্জা সরম ত্যাগী জাতিপ্রেম নাম ধরি প্রচন্ড প্রচন্ড কি না অন্যায়। অর্থাৎ লজ্জা ত্যাগ করে জাতির প্রতি অন্ধ প্রেমের নামে একটা ভীষণ অন্যায় চলছে। ধর্মেরে ভাসাতে চায় বলের বন্যায়, অর্থাৎ মানবিক ধর্মকে পেশি শক্তির দ্বারা নিশ্চিহ্ন করতে চাইছে। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, মানে এখানে কবিগণ এই বর্বরতার পক্ষে ভীতিজনক কণ্ঠে উৎসাহ দান করেছে। শ্মশান কুক্কুরীদের কাড়াকাড়ি কি না গীতি, দেশপ্রেম আর বীরত্বমূলক কাব্যের নামে শ্মশানের লোভী কুকুরদের একটা কাড়াকাড়ি, একটা তাদের মধ্যে যে মানে ঝগড়াঝাটি, মানে তেমনই একটা গানই যেন কবি এখানে গাইছেন। মানে এখানে কি বলছে, এই যে শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি মানে শ্মশানে কুকুরদের দল মৃতদেহ খাওয়ার জন্য পরস্পর সঙ্গে একটা মারামারি করছে, লড়াই করছে। শক্তিমান রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করার জন্য যেমন কাড়াকাড়ি করছে, তার সেভাবে একটা উদাহরণ হিসেবে এখানে বলেছে। আর এই যে বললাম যে কবি দল চিৎকারিছে জাগাইয়া ভীতি,
মানে সাম্রাজ্যবাদী শক্তিগুলি যখন মানব ধর্মকে আর কি পর্যদস্ত করার কাজে উন্মুক্ত হয়ে উঠেছে, তখন একদল কবি তাদের কাজ সমর্থন করে কি করেছেন না কবিতা লিখেছেন। বুঝেছো? তো যদি আমরা পুরোপুরি এই বাংলাটা যদি একটা সারমর্মটা করি তাহলে কি দাঁড়াবে দেখো না, যেটা বলছে দেখো একটু বলে দিচ্ছি না। ঊনবিংশ শতাব্দীর সূর্য রক্ত রাঙা মেঘ সন্ধ্যায় কি হলো না অস্ত গেল। আর সাম্রাজ্যবাদী শক্তির ভয়ঙ্কর অত্যাচারের রক্তশিখার প্রতীক এই সূর্যরশ্মি। মানব সভ্যতা আজ দয়ামায়া বিসর্জন দিয়ে নাগিনীর মতন কুটিল ফনা তুলেছে, আর নিরীহ মানুষের উপরে ছোবল মেরে তীব্র বিশ্বে তাদের মৃত্যু ঘটাচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা উন্মত্ত হয়ে উঠেছে। তাদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, লোভ বেড়েই গেছে। লালসার তীব্রতা তাদের লিপ্ত করেছে সংগ্রামে। এখন এই বিশ্ব মন্থন করে শুধু উঠে পড়েছে বর্বরতার বীজ। চারিদিকে এখন শুধু শক্তিমানের এই আস্ফালন, তাদের একটা দাপট। লজ্জা শরম ত্যাগ করে এই বলের বিক্রম জাতিপ্রেমের নাম ধরে বিভিন্ন দেশের মানুষের মধ্যে অত্যাচার করে চলেছে। সাম্রাজ্যবাদী এই শক্তির মানে অনুগত শ্রেণীর একদল কবি বিভৎস কণ্ঠে কাব্য রচনা করছে ওই সাম্রাজ্যবাদী মানুষদের জন্য। আর কিছু সেগুলো শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি ছাড়া আর কিছুই নয়। মানে একটা দুর্বল মানুষদের উপরে যে একটা লড়াই, একটা সংগ্রাম চলছে, মানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা যে কাড়াকাড়ি করছে, ঠিক আছে, এই যে সেটা ছাড়া যেন এখানে আর কিছুই বলতে চাইছে না। অর্থাৎ পাশ্চাত্য সভ্য দেশগুলি মানে ক্রমশ যেন সাম্রাজ্যবাদী লোভের বশবর্তী হয়ে পাশবিক একটা মানে পাশবিকতা যেন বিস্তার করেছে। তো এইভাবেই মানে এই ধরনের একটা অনুভূতি আর কি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে শেষতম দিনটি অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর 19 শতকের শেষতম দিনটি সূর্যাস্ত, তাই কবির কাছে এক রক্তাক্ত বেদনাময় অনুভূতি হিসেবে ধরা দিয়েছে। আর সেই অনুভূতি কাব্যরূপে তিনি আলোচ্য কবিতাটি আমাদের কাছে উপস্থাপন করেছেন। শতাব্দীর সূর্য আজি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নৈবেদ্য। শতাব্দীর সূর্য আজি কবিতা কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি অর্থাৎ কার সঙ্গে তুলনা করা হয়েছে? এক শ্রেণীর ইংরেজ অনুগত কবিদের। শতাব্দীর সূর্য বলতে কি বোঝানো হয়েছে? ঊনবিংশ শতাব্দীর শেষ প্রহরের যে সূর্য। হিংসার উৎসব শব্দের অর্থ কি? সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব। দয়াহীন সভ্যতা নাগিনী বলতে কোন সভ্যতাকে বোঝানো হয়েছে? পশ্চিমী সভ্যতাকে বোঝানো হয়েছে। ভদ্রবেশে কি জেগে উঠেছে? না বর্বরতা জেগে উঠেছে। ধর্মের কিসে ভাসাতে চায়? বলের বন্যায়। ভীতি জাগিয়ে কারা চিৎকারিছে? কবিদল। কাড়াকাড়ি গীতি কাদের? শ্মশান কুকুরদের। 64 সংখ্যক কবিতা ছন্দ কি? চতুর্দশপদী বা সনেট। স্বার্থে স্বার্থে কি বেঁধেছে? সংঘাত। লোভে লোভে কি ঘটেছে? সংগ্রাম। ভদ্রবেশী বর্বরতা কোথা থেকে জেগে উঠেছে? পঙ্কসজ্জা থেকে। 64 সংখ্যক কবিতাটি কোথায় রচিত হয়েছে? শিলাইদহে। রক্ত মেঘ কথার আক্ষরিক অর্থ কি? ঊনবিংশ শতাব্দীর সূর্য। 64 সংখ্যক কবিতার স্তবক কিভাবে ভাগ করা হয়েছে? 6-6-2। লজ্জা শরম ত্যাগ করে কি করে? না জাতিপ্রেম নাম ধরে। 64 সংখ্যক কবিতায় কোন যুদ্ধকে তুলে ধরা হয়েছে? এখানে বোর যুদ্ধ। শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল কোন শতাব্দী? না ঊনবিংশ শতাব্দী। ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি কবিতায় প্রথম পংক্তি কি? না শতাব্দীর সূর্য আজি। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, কাদের মধ্যে সংঘাত বেঁধেছে? দেশগুলোর মধ্যে, সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে। কবিদল চিৎকারিছি জাগাইয়া ভীতি কোন কবিদলের কথা বলা হয়েছে? ইংরেজ পদলেহনকারী কবি। অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। তুলেছে মানে কুটিল ফনা চোখের নিমেষে, অর্থাৎ এখানে কি অর্থাৎ মানে সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা। ভদ্রবেশী কি হবে? না বর্বরতা উঠিয়াছে জাগি। আর তারপরে নেক্সট কি? ভাবের দিক থেকে শতাব্দীর সূর্য আজি কোন শ্রেণী কবিতা? আর কি স্তোত্রধর্মী। লজ্জা শরম ত্যাগী শব্দের গদ্যরূপ কি? না ত্যাগ করি। তো তোমাদের সাথে শর্ট কোশ্চেন প্লাস মোটামুটি তার কবিতার অর্থটা ভালো করে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। টাটা।